আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই তো আজকে আমাদের এখানে ছিল ইংল্যান্ডের খেলাটা, তাই ইংল্যান্ডের খেলা দেখার জন্য আমরা অনেক কিছু রেডি করেছি। তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর এখানে আমার খালাতো ভাই নিয়ে এসছে চানাচুর, আরও কত কিছু নিয়ে আসছে। চানাচুরটা কি মাখাবে সব কিছু দিয়ে। আবার খেলা দেখবো আর খাবো আর কি আমরা। ও কি কি দিচ্ছে আমি ওকে জিজ্ঞাসা করছি, আমাকে একটু বলো কি কি দিচ্ছ, তুমি কি দিয়ে বানাচ্ছ? গ্রান খুব মজার গ্রান হয়। ও হাসছিল, বলছিল কতটুকু খেতে দিয়ে, বললাম না খেতে দেবো না, রেখে দেবো, থাকবে আমার ভিডিওতে দেখবো আমরা পরে কি কি হচ্ছে। দাদা ভাই আর কিটা লাগবো? চিলি নাগা এখানে কটা সিলি দিছ? সাতটা চারটা। সাতটা সেভেন সাতটা? সেভেন সেভেন আল্লাহ। লেবু রস দিবাই। সব কিছু দিয়ে দিচ্ছে, এত মরিচ দিয়েছে, নাগাটাও দিয়ে দিচ্ছি, লেবু রস দিচ্ছে। আসলে এত মজা হয়েছিল, আমরা সবাই মজা মজা করে খেয়েছি। এই তো এখানে সব কিছু রেডি করেছে। আমি ভালোভাবে ভিডিওটা করতে পারিনি, হঠাৎ দেখি ও বানাচ্ছে। আমি কিচেনে এসে বললাম তুমি কি বানাচ্ছ? ও বলছে চানাচুর মাখিয়ে দিয়ে পাকাচ্ছি। তো তাড়াতাড়ি করে আমি একটু ভিডিও করে নিলাম, বললাম দেখি থাকবে আমার ভিডিওতে। সব কিছু দিয়ে এখন মাখিয়ে নিচ্ছে। কি দিয়েছে? সরিষার তেল দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, ধনেপাতা দিয়েছে, লেবু রস দিয়েছে, কাঁচামরিচ দিয়েছে, আর অনেক কিছু দিয়েছে, দিয়ে মাখিয়ে নিচ্ছে। এখানে অনেকজন ছিলেন, তো সবাই কথা বলছিলেন, তাই আমি কথাটা একটু মিউট করে দিয়েছিলাম। আরো নাই বাতিদের পাঠাইছি আমরা সদস্য বেশি। আমার তো পানি এই দিক খালি ইউনিট না বাদামটা খাই। খাও খা মজা হলে মাখাই। ও হচ্ছে আমার খালাতো ভাই, আবার হচ্ছে আমার বোন, আমার ননদ, ওর হাজবেন্ড। আসলে ওরা আসলে কি আমাদের কোন দিকে সময়টা যায় বোঝা যায় না, এত গল্প তো কিছু করতে হয়। আর ও একটু অন্যরকম, আমার খালাতো ভাইটা তো কি বলবো, কথা বলে কি সে একটু অন্যরকমই। এই তো সব কিছু মাখিয়ে নিচ্ছে, আমিও মাখাচ্ছি। আমি বলছি আমি একটু খাচ্ছি, দেখে তো মজাই মনে হচ্ছে। এই তো ও আসলে একটা না একটা কিছু বানাবে, কিছু রেডি করবে। আমি বলবো তাকে এখন হবে না, বলে ও যেটাই হোক সেটা দিয়ে ভর্তা বানাবে বা চাটনি বানাবে, যেটাই বলেন ও বানাবে, আমরা খাচ্ছি। আসলে ওকে আমি কোনো কিছু ডাকি না, ওর নাম ধরেই বলছি, সেই জন্য আমার বলতে একটু কষ্ট হচ্ছে। এই তো সবার জন্য নিচ্ছি, সবাই খাচ্ছেন, সবাই মজা মজা করে খাচ্ছেন। একটু পরেই খেলাটা আরম্ভ হবে। এই তো আরম্ভ হয়েছে খেলাটা, আমরা সবাই এখানে এসে বসে বাংলাদেশের মতো নিচে বসে দেখছি খেলা। আর এখানে থেকে আমার বোনের মেয়ে কুকিজ বানিয়ে এনেছিল, অত কিছু বানিয়ে এনেছে, এত মজা হয়েছিল। আমি বলেছিলাম তোমার একদিন একটা রেসিপি দিয়ে দিও, ওর নাম ইয়াসমিন। ইয়াসমিন এত মজা হয়েছে তোমার রেসিপিটা, থ্যাংক ইউ তুমি আনার জন্য। আমরা সবাই খেয়েছি, এত মজা মজা করে খেয়েছি, খেলা দেখেছি। এই তো আর এদিকে কি আর বলবো, সবাই বলছে বাহিরে খানা খাবে, তাই বাহির থেকে খাবারটা নিয়ে আসলো। এসব কিছু আমি রেডি করে নিচ্ছি, যেখানে খেলা সেখানে বসে খাবো। মাটিতে একটা ব্ল্যাঙ্কেট বিছিয়ে দিয়েছি, সবাই এখানে বসে বসে আমরা খেলা দেখছি আর খাচ্ছিলাম আর কি। এই তো এখানে সবার জন্য রেডি করে নিচ্ছি, এখন সবাই নিয়ে যাবে, টিভি রুমে বসে খাবো আর কি আমরা সবাই মিলে। আসলে কি বলবো, খেলাটা দেখতে দেখতে প্রথমত একটা গোল দিয়ে দিল, পরে তো আর কি বলবো, দুঃখের বিষয়, ওরা আর দিতেই পারেনি, জিততেই পারেনি। আর আমার ছোট বোনের ছেলেটা, ও এত কান্না করেছে, ইংল্যান্ডকে সাপোর্ট করেছে, তাই ওর কান্না দেখে আমরা সবাই হাসছিলাম, সবার মনটা খারাপ হয়েছিল। আর এখানে কি হচ্ছে, এখানে আমার দেবরের মেয়েও আসছিল,
ওকে নিয়ে আমরা ঘুরে যাচ্ছিলাম। আমার বোন বলছিল আপা চলো আমরাও একটু হেঁটে আসি। আমরা সবাই গিয়েছিলাম। এখন রাত গড়িয়ে হয়েছে 10:30টার মতো বেজেছে। তাই আমরা সবাই গিয়েছিলাম ওকে দেওয়ার জন্য। ওকে দিয়ে এসে আমরা সবাই তো হাঁটছিলাম, প্রায় 11:30 হয়ে গেছে। এখন আমরা ঘরে আসছি। আমার ননদ বলছে আসো আরও হাঁটি। আমরা বলছে না গো, 11:30 হয়ে গেছে, আমি ঘরে চলে যাই। তাই ওদেরকে ওরা ঘরে গেল, বাট আমরা যখন করে আসছি আরবার আমার বোট আসছে আমাদেরকে নিয়ে, আমাদের ঘরে দিয়ে গেছে ওরা। এই তো গেলো সারাটা রাত। আর কি করব। আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। দেখতে দেখতে ভিডিওটা শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন।